গাইস, আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে এসে গেছি কলকাতায়। এই যে আমরা আবার প্রবেশ করবো, তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামের ভেতরে ঢুকি, বাঁ ধার থেকে সবার ফার্স্ট শুরু হচ্ছে, বাঁ ধার থেকে ডান ধার থেকে। তো যে রুমগুলো আছে বড় বড়, সেই রুমের মধ্যে নানান ধরনের পাথরের মূর্তি, যত পুরনো জিনিসপত্র আছে সব এখানে এই মিউজিয়ামে সংরক্ষণ করা আছে। তোমরা যদি বন্ধুরা ভালো করে লক্ষ্য করো, দেখতে হবে এই পাথরের যে কাজগুলো আছে, যে মূর্তিগুলো খুব সুন্দর। করার অ্যালাউ নেই, বাট টিকিট করতে ভিডিওর জন্য আমরা টিকিট বোধহয় করিনি, জানি না কি করেছি। ঠিক আছে, চলো তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো, লাইনে থাকো। তো বন্ধুরা, আমরা এবার সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। নিচে যা ছিল দেখা হয়ে গেছে, সো ওপরে এবার সব আছে। এই যে জিনিসগুলো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এগুলো মানে কত ছোট জিনিস যেগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই যে থিমটা তোমরা দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে অরিজিনালি, বাট অরিজিনাল নয়। কাঁচের এটা ডিজাইন করা আছে, যেভাবে মনে হচ্ছে জল আছে। এই ডিজাইনটা দেখো, মনে হচ্ছে জল আছে, বাট ভেতরে জল নেই। এটা টোটালটাই হচ্ছে কাঁচের ডিজাইন করা আছে। আর এই যে জন্তু জানোয়ারগুলো, এগুলো প্রপার তোমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবে না যে এগুলো নকল। মেনলি এগুলো আর্টিফিশিয়ালভাবে রেখে দিয়েছে, অরিজিনাল তো থাকে না এতদিন। তো কিছু কিছু যেগুলো মানে হাড় মাংস যেগুলো আছে, হাড়গুলো আছে মেনলি যেগুলো, সেইগুলো মেনলি সংরক্ষণ করা আছে। তোমরা দেখতে পাবে সামনে ভিডিওতে, যেমন এইটার হাড়গুলো, টোটাল কঙ্কালটা যেটা আছে, পুরো পোর্শনটা সংরক্ষণ করে রাখা আছে এটা। আর এই যে বড় বড় ভেতরে যে সিডারাগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কিছু লুপ্তপ্রায় প্রাণী, যেগুলো আর দেখা যায় না। যেমন এগুলো কঙ্কালগুলো দেখো, এগুলো হচ্ছে আদিম যুগের যারা ছিল তাদের। তো বন্ধুরা, এই যে বড় সিডারা দেওয়া একটা জন্তু দেখতে পাচ্ছ, এটা প্রায় লুপ্তপ্রায়, দেখা যায় না খুব। সেই সব জিনিস এখানে সংরক্ষণ করা আছে। আর এই যে আর্টিফিশিয়ালভাবে যে বাঘগুলো, তোমরা যদি বাইরে থেকে দেখছো যারা, বুঝতে পারো পুরো অরিজিনালি এত নিখুঁতভাবে কাজ করেছে। গরু বাড়ি। তো তোমরা মিউজিয়ামের ভেতর থেকে মিউজিয়ামের ভিউটা তোমরা যদি দেখো, জাস্ট ওয়াও লাগছে পুরো এটা। তারপর আমরা চলে এলাম সোজা মাছের সেকশানে, যেখানে অনেক ধরনের মাছ আছে। কাঁচের মধ্যে এই যে মাছগুলো দেখছো, দেখে মনে হচ্ছে জল আছে ভেতরে, বাট জল দেওয়া নেই, মানে এটা আর্টিফিশিয়ালভাবে করা আছে। আর এই যে মাছগুলো দেখছো, এগুলো কেমিক্যাল দিয়ে অরিজিনাল, এগুলো পুরো অরিজিনাল কেমিক্যাল দিয়ে জ্যান্ত রাখার চেষ্টা করা হয়েছে, যাতে নষ্ট না হয়ে যায়। জ্যান্ত নেই, বাট জ্যান্ত থাকার মতো জিনিসটা। আর এই যে এই সেকশানটা হচ্ছে শাড়ির সেকশান, মানে যে শাড়ি তোমরা এখন আর দেখতে পাবে না, টোটালটাই হাতে বোনা শাড়ি।
তো সেই শাড়ি কীভাবে তৈরি হতো, কত ধরনের শাড়ি আছে, এগুলো তোমরা দেখতে পাবে। আমরা যতটা পারছি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি, সবটা তো দেখানো সম্ভব নয়। তো তোমরা যারা যেতে ইন্টারেস্ট, তো গিয়ে তোমরা দেখো, খুব ভালো লাগবে, সুন্দর জিনিস। বাট ইন্ডিয়ান মিউজিয়ামে গেলে তোমরা একদিনের ট্যুর করো, কারণ ওটার মধ্যে অনেক কিছু দেখার জিনিস আছে, এটা একদিনই তোমাদের লাগবে দেখতে, যদি তোমরা নিখুঁতভাবে দেখো। তোমরা দেখলে মিউজিয়ামের মধ্যে কত কিছু দেখার জিনিস আছে। আমি ফার্স্ট টাইম এলাম, তো দারুণ দেখার জিনিস। তোমরা যদি আসো বহুত কিছু জিনিস দেখতে পাবে এর মধ্যে। তো তোমরা দেখো কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো তারপর আমরা চলে এসেছিলাম বাইরের দিকে, মিউজিয়ামের ভেতরেই। তো এইখানে পাথরের মূর্তিগুলো দেখো তোমরা, আর এইখানে রয়েছে পাথরের সেকশান, মানে এইখানে যা পাথর আছে, কোথা থেকে পাওয়া গেছে পাথরটা, কি নাম, সেটার সব টোটাল দেয়া আছে এ টু জেড। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, কত বড় রুমটা। মেনলি এর মধ্যে জীবাশ্ম জ্বালানিও আছে, যেমন এইখানে এই যে দেখো এই জায়গাটায়, তো এখানে হচ্ছে স্লেট যে পাথর দিয়ে তৈরি হয় সেই। আর এই যে ম্যাপটা দেখছো, ম্যাপটার মধ্যে আর এই যে এখানে লেখা আছে যে কোথা থেকে পাওয়া গেছিলো, কত সালে, সব দেওয়া আছে। আর বন্ধুরা এই অ্যাকোরিয়ামটা দেখো, জাস্ট ওয়াও। বাট দেখে মনে হচ্ছে জল আছে, কিন্তু জল নেই ভেতরে, আর্টিফিশিয়ালভাবে। বন্ধুরা তারপর আমরা চলে এসেছিলাম যেখানে টোটাল সবজি থেকে শুরু করে ধান, পাট আছে এর মধ্যে সংরক্ষণ করা। তো সেটাই তোমাদের করে দেখাচ্ছি, তোমরা দেখো, দেখতে থাকো। তো গাইস দেখো কত রকমের ধান এখানে আছে, ধান বলে নয়, আরও নানান জিনিস আছে, দেখো তোমরা। সব থেকে ভালো তো গোভরোটা নিয়ে এলে পুরো 1x ক্যাপচার করে নিতে। বড়ি, ধান, তো বন্ধুরা আমি একটা জিনিস দেখে অবাক হচ্ছে, এখানে কলাটি তাল খাওয়ার পর যে হাঁড়িটা থাকে সেই হাঁড়িটা। মিউজিয়ামেও কলাটি রাখা আছে। সেন্ট সেই লাগছে দেখতে। এইখানে দেখো বন্ধুরা, মানে বেতের জিনিস কত সুন্দর। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর আরও এরকম নতুন ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো।